আমার খবর। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। সেই তালিকায় লাভপুর বিধানসভা কেন্দ্র থেকে ফের প্রার্থী করা হয় অভিজিৎ সিনহাকে। বুধবার সকালে প্রার্থী ঘোষণার পরে নির্বাচনী প্রচার শুরু করেন অভিজিৎ সিনহা। বীরভূমের অন্যতম সতীপীঠ ফুল্লরা মায়ের মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নেন তিনি। পুজো শেষে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় দেওয়াল লিখন শুরু করেন এবং পরে লাভপুর ব্লক তৃণমূল কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেই বৈঠকে ভোটের কৌশল ও সংগঠনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অভিজিৎ সিনহা জানান, খুব শীঘ্রই তিনি বিভিন্ন গ্রামে গিয়ে বাড়ি বাড়ি প্রচার শুরু করবেন এবং কর্মী সমর্থকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াবেন। দিদির প্রতি আমার প্রণাম, আমার কৃতজ্ঞতা। আমাদের সর্বোচ্চ নেত্রী, দলনেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী আমার উপর ভরসা করেছেন, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা করেছেন, তার জন্য তাদেরকে করজোড়ে আমার তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, দিদিকে প্রণাম জানাই। এবং লাভপুরের মানুষকে সেবা করার যে সুযোগ তারা দিয়েছেন, যেভাবে গত 5 বছরে লাভপুরের সকল স্তরের মানুষ, হিন্দু মুসলিম সকল ধর্ম জাতি বর্ণ, যেটা আমাদের মুখ্যমন্ত্রী সবসময় আমাদেরকে যে শিক্ষা দেন যে উৎসব যে ধর্ম নিয়ে যে উৎসব সবার, এই যে বার্তা, এই বার্তা নিয়ে এলাকায় উন্নয়ন ও শান্তি, এই বার্তা যেটা সারা রাজ্যে মুখ্যমন্ত্রী করছেন, সেখানে আমাকে যেটা বিধানসভার এমএলএ হিসেবে মানুষ নির্বাচিত করেছিল এবং আগামী দিনেও তারা নির্বাচিত করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং আমি বিধায়ক হব, এই আশা আছে মানুষের প্রতি, বিশ্বাস আছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে 100-র ওপর প্রকল্প করেছেন, প্রত্যেকটা ঘরে ঘরে সেই প্রকল্প। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু আমি নই, আমাদের সাধু সন্ত মহর্ষি যারা আছেন তারাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তৃণমূল কংগ্রেসের জন্য এবং আমাদের সকলের জন্য তারা মা ফুল্লরার কাছে, দেবীর কাছে প্রার্থনা করছেন। আজকে আপনাকে দেখা গেল প্রচার শুরু করায় মায়ের মন্দির থেকে। হ্যাঁ, নিশ্চয়ই। ঈশ্বর, ওপরওয়ালা, আল্লাহ, আপনি যে নামেই ডাকেন না কেন, ওয়াইগুরু, আপনি গড, জিসাস ক্রাইস্ট, যা বিপদেই ডাকেন না কেন, একটা শক্তি যা পৃথিবী যিনি চালাচ্ছেন, তাহলে তাকে স্মরণ না করে তো কোনো কাজ করা উচিত নয়। তাকেই স্মরণ করলাম। ধর্ম নিয়ে যে উৎসব সভা, সর্বধর্ম সমন্বয়। সারাদিন কী কর্মসূচি রয়েছে? এরপরে পার্টি অফিসে যাবো, সেখানে ব্লক কমিটি দেখা আছে, ব্লক কমিটির সঙ্গে বসবো, তারপরে বিভিন্ন অঞ্চলে যাব। কাল থেকেই ঘোরা শুরু হয়েছে, আজকে থেকে আরও ঘোরা বাড়বে। এবং প্রচণ্ড ভালো রেসপন্স, মানে যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, মোয়াজ্জেম ভাতা, পুরোহিত ভাতা, বিয়ের সময় 25,000 টাকা রূপশ্রী, ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথীর চাল, এই এক অনবদ্য। এই যে দিদি কালকে ডিক্লেয়ার করে দিলেন সব প্রার্থীদের নাম, এবং এই যে ভোটের প্রচারে আমরা নেমে গেলাম, মানুষের কাছে যে রেসপন্স, সারা বছর আমরা মানুষের সঙ্গে থাকি, কিন্তু এখন যে রেসপন্সটা পাচ্ছি সেটা একটা অন্য। মানুষ তৈরি হয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন এবং জোড়াফুলকে ভোট দেওয়ার জন্য। প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছেন, বিজেপি না সিপিএম? যে দাঁড়াবার, গণতন্ত্রে সকলে দাঁড়াবার অধিকার আছে, দাঁড়াতে পারে, স্বাগত। গণতান্ত্রিকভাবে, রাজনৈতিকভাবে তাদেরকে পরাজিত করব। লাভপুরে এবং সারা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে পরাজিত করবেন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন 294টা কেন্দ্রে তিনি প্রার্থী, আমরা শুধু তার প্রতিনিধি। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে 70 যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।